আপনি প্রথমে এই মেঘের ছবিগুলো দেখুন। কিছু বুঝতে পারলেন? না পারলে আমি বুঝিয়ে দিচ্ছি। এই ৩টে ছবি আমি আমার মোবাইল ফোন দিয়ে তুলেছি। একই দিনে, তবে বিভিন্ন সময়ে। এই মেঘগুলো কিন্তু 1, 2, 3 পরপর দেখা গেছে। আপনি এবার বলবেন তাতে কি হয়েছে? আকাশে তো মেঘ দেখা যায়। তো চলুন এবারে আপনাদের ওই মেঘগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। প্রথমে যে মেঘটি দেখা যায় তার নাম সিরোকিউমুলাস। ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ থেকে ৪০,০০০ ফুট উচ্চতায় অবস্থানকারী এই মেঘ ক্ষুদ্র ক্ষুদ্র তুষারকণা দ্বারা গঠিত হয়। এই মেঘ যখন সারা আকাশ জুড়ে দেখা যায় তখন সেই আকাশের নাম হয় ম্যাকারেল আকাশ। এবং এই মেঘ সবচেয়ে উঁচু স্তরের মেঘের মধ্যে একটি। এই মেঘ থেকে সাধারণত বৃষ্টিপাত হয় না, তবে এই মেঘ আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত দেয়। দ্বিতীয় নম্বরে যে মেঘটি দেখা যায় তার নাম অল্টোস্ট্যাটাস। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬,৫০০ থেকে ২০,০০০ ফুট উচ্চতায় অবস্থিত এই মেঘ কিন্তু সরাসরি কোনো বৃষ্টিপাত দেয় না, তবে হ্যাঁ, এই মেঘ থেকে কিন্তু আসন্ন বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যায়। এই মেঘ জল ও বরফের স্ফটিক দ্বারা গঠিত হয়। মাঝারি স্তরের মেঘের মধ্যে এটি একটি। এই মেঘের নাম নিম্বোস্ট্যাটাস। ভূপৃষ্ঠ থেকে প্রায় ২,০০০ মিটার উচ্চতায় নিচু স্তরের মেঘের মধ্যে এর অবস্থান। জলীয় বাষ্প দ্বারা সৃষ্ট এই মেঘ থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি দেখা যায়, কারণ নিম্বাস কথাটি বৃষ্টি প্রদানকারী মেঘকে নির্দেশ করে। ২৭শে অগস্টের আকাশে আমি এই মেঘগুলি দেখতে পাই, তাই তার স্যাম্পল ছবি তুলে তোমাদের একটু জ্ঞান দিয়ে দিলাম। থ্যাংক ইউ।